نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রসুলদের ওপর শান্তি ও আশীর্বাদ কামনা করি, যাদের মধ্যে সর্বশেষ হলেন বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্মভূমি ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্ক IBN-এর স্টুডিও থেকে 1447 হিজরির এই মুবারক রমজান মাসের 28তম রাতে আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ 28তম রাতের যে জুজ তা শুরু হয়েছে সূরা আবাসা দিয়ে এবং শেষ হয়েছে সূরা আল গাশিয়া দিয়ে। আমরা কোরআনের ব্যাখ্যা করছি। দীর্ঘ সময় ধরে তিলাওয়াতের নিয়ম নিয়ে আলোচনার পর এখন আমরা কোরআন অধ্যয়ন বা গবেষণার পদ্ধতির দিকে মনোযোগ দিয়েছি। আল্লাহ আমাদের জন্য রোজার একটি নতুন বিধান দিয়েছেন এবং তিনি বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, অর্থাৎ যাদের জন্য রোজা রাখা অত্যন্ত কষ্টসাধ্য। ইউতীকুনাহু বিল উসর, আল্লাহ তাদের জন্য রোজার পরিবর্তে একটি ব্যবস্থা রেখেছেন। আমার টাইপ 2 ডায়াবেটিস এবং সবসময় তৃষ্ণার্ত থাকার কারণে এই রমজানে আমি রোজা রাখতে পারব কিনা তা নিয়ে সন্দিহান ছিলাম, কিন্তু আল্লাহ আমার জন্য এটি সহজ করে দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো রোজা না ছেড়ে আমি রোজা চালিয়ে যেতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমরা তার শুকর আদায় করছি। কিন্তু যাদের জন্য রোজা রাখা কঠিন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, আল্লাহ তাদের জন্য রোজার পরিবর্তে একটি বিকল্প বা মুক্তিপণ রেখেছেন, তাআমু মিসকিন, অর্থাৎ আপনি রমজানের প্রতিটি রোজার পরিবর্তে প্রতিদিন একজন দরিদ্র মানুষকে খাবার খাওয়াতে পারেন। তিনি আরও বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়ামান কানা মিনকুম মারিদান আউ আলা সাফারেন, তবে যারা অসুস্থ, আর এটি স্থায়ী অসুস্থতা নয় বরং সাময়িক অসুস্থতা, তারা সুস্থ হওয়ার পর অন্য সময়ে সেই রোজা পূরণ করে নিতে পারে, অথবা আপনি যদি সফরে বা ভ্রমণে থাকেন তবে আপনি পরবর্তী সময়ে রোজা রাখতে পারেন। আমার মনে আছে আমি যখন সৌদি আরবে ছিলাম এবং তখন রমজান মাস ছিল, আমি ভেবেছিলাম রোজা রেখেই সফর চালিয়ে যেতে পারব, কিন্তু দিনের মাঝামাঝি সময়ে ভ্রমণের মাঝে রোজা রাখা অসম্ভব হয়ে পড়ল এবং আমাকে রোজা ভেঙে ফেলতে হলো, কারণ আল্লাহ কোরআনে যা বলেছেন আমি তা গুরুত্ব দেইনি। ইমরান, তুমি যদি সফরে থাকো এবং তোমার জন্য কষ্টকর হয় তবে রমজানে তোমার রোজা রাখার দরকার নেই, তুমি পরবর্তীতে রমজানের পর কাজা রোজা হিসেবে তা পূর্ণ করতে পারো। এই হলো রমজানের রোজা। আর যখন রমজানের রোজা শেষ হবে তখন আপনাদের ঈদ উদযাপন করতে হবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটিই হল তুকাব্বিরুল্লাহ বা আল্লাহর বরত্ব ঘোষণা করা। যখন ঈদের দিন আসে তখন এটি আপনার উদযাপনের সময়। এটি আপনাদের ঈদের দিন, ছুটির দিন, উৎসবের দিন। এই দিনে নতুন পোশাক পরতে হয়, আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে ঘুরতে যেতে হয়, আবার আপনার বাড়িতেও মেহমান আসবে, তাই সবাই একসাথে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে না, কিছু মানুষকে মেহমানদারির জন্য বাড়িতে থাকতে হয়। এটি এমন একটি দিন যখন আপনারা মিষ্টি বিতরণ করেন। ত্রিনিদাদে আমাদের সাওয়াইন আছে, যা আমরা প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দিই। আমিও সেটাই করব, এই বাড়ি ওই বাড়ি সব জায়গায় সাওয়াইন পৌঁছে দেব। এভাবেই আমরা ঈদ উদযাপন করি। রমজানের রোজা সম্পর্কে বলার পর 186 নম্বর আয়াতে আল্লাহ যা বলেছেন তা হল, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমি কাছে না দূরে, আমাকে শোনার জন্য তাদের চিৎকার করতে হবে কিনা, নাকি তারা নিচু স্বরে বলতে পারে, তখন তাদের বলে দাও, ইন্নী করিব, আমি তাদের কাছেই আছি। তোমাদের চিৎকার করার প্রয়োজন নেই, আমি তোমাদের শুনতে পাই, আমি তোমাদের খুব কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কেউ আমাকে ডাকে আমি তাকে সাড়া দেই। সুতরাং আমি যখন তোমাদের ডাকি তখন তোমরা কেন সাড়া দাও না? আমাকে সাড়া দাও। এটি হলো আয়াত 186। এরপর আসে 187 নম্বর আয়াত, যা প্রত্যেক মুসলিম পুরুষ পছন্দ করেন। এই আয়াত যখন নাজিল হল তখন পুরো মদিনাবাসীর মুখে হাসি ফুটে উঠেছিল, কারণ এর আগে রোজার রাতেও আমাদের স্ত্রীদের থেকে দূরে থাকতে হতো। আল্লাহ বললেন, আমি জানি তোমরা কি করতে, তোমরা তাদের থেকে দূরে থাকতে পারতে না। মদিনায় যখন আমরা ইহুদিদের সাথে 17 মাস রোজা রাখতাম তখন তোমরা রোজার রাতেও এই নিয়ম লঙ্ঘন করতে।
আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জানেন তোমরা কি করতে। তোমরা তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকতে পারতে না। সে সময় নারী ও পুরুষের মধ্যকার আকর্ষণ অত্যন্ত তীব্র ছিল। এখন অবশ্য পরিস্থিতি ভিন্ন। এখন মহিলারা রাস্তায় নগ্ন হয়ে ঘুরছে, ফলে নারী পুরুষের সেই তীব্র আকর্ষণ এখন ম্লান হয়ে আসছে। কিন্তু সেই সময় তা ছিল অত্যন্ত প্রখর, এবং আল্লাহ বলছেন, আমি জানি তোমরা তাদের থেকে দূরে থাকতে পারতে না। ফাতাবা আলাইকুম, তাই এখন আমি করুণার সাথে তোমাদের দিকে ফিরেছি, ওয়া আফা আনকুম, এবং তোমাদের ক্ষমা করে দিয়েছি। ফাল আনা বাশিরুহুন্না, এখন থেকে তোমরা অন্তরঙ্গ সম্পর্কের জন্য তোমাদের স্ত্রীদের আলিঙ্গন করতে পারো। তাই আমরা সবাই হাসছিলাম, আমরা খুব খুশি ছিলাম। সূরা বাকারার সম্ভবত ১৮৭ নম্বর আয়াতে নাজিল হওয়া এই বিধানে মদিনাবাসী আনন্দিত ছিল। উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রফাতু ইলা নিসাইকুম, এখন থেকে রোজার রাতে তোমাদের স্ত্রীদের আলিঙ্গন করা তোমাদের জন্য হালাল। কেবল স্ত্রী নয়, দুঃখিত, এখানে আয়াতে শুধু স্ত্রী বলা হয়নি, বলা হয়েছে নিসাইকুম, অর্থাৎ তোমাদের নারীগণ। কেন এখানে স্ত্রী না বলে নারীগণ বলা হয়েছে? উত্তর হল, আপনারা দুই ধরনের নারীর সাথে অন্তরঙ্গ হতে পারেন। এক, যারা বিবাহের নিকাহ মাধ্যমে আপনার স্ত্রী, এবং দুই, যারা আপনাদের মিলকাল ইয়ামিন। আমি এই বিষয়ের ওপর একটি বই লেখার পরিকল্পনা করছি, কারণ আমি না করলে হয়তো আর কেউ করবে না। আমি কি করতে পারি? তাই ইনশাল্লাহ আমি মিলকাল ইয়ামিনের ওপর একটি বই লিখব। আল্লাহ যেন আমার জন্য এটি সহজ করে দেন। যাই হোক, এই আয়াত যখন নাজিল হলো, মদিনার সবাই খুব খুশি ছিল। আমি কোরআন শেখাচ্ছি, আমরা সবসময় কোরআন তিলাওয়াত করি, এখন আমরা কোরআন অধ্যয়ন এবং এর পদ্ধতির দিকে নজর দিচ্ছি। মদিনায় ১৭ মাস আমরা ইহুদিদের মতো রোজা রাখতাম, অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদের স্ত্রী বা মিলকাল ইয়ামিনদের স্পর্শ করতে পারতাম না। কিন্তু এখন যেহেতু এই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলছেন, আমি জানি তোমরা কি করতে যখন তোমাদের দূরে থাকার কথা ছিল, কিন্তু আমি দয়ার সাথে তোমাদের দিকে ফিরেছি এবং তোমাদের ক্ষমা করেছি। তাই এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হতে পারো, এবং যখন তা করবে, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা অনুসন্ধান করো। তাই আমরা পরিকল্পনা করব না যে আমাদের কয়টি সন্তান হবে, কখন প্রথম সন্তান হবে বা কখন দ্বিতীয় সন্তান হবে। আমরা এসব লিখি না, আল্লাহ লেখেন। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহই নির্ধারণ করেন আমাদের কয়টি সন্তান হবে, আমরা তা সিদ্ধান্ত নেই না। আল্লাহই সিদ্ধান্ত নেন কখন প্রথম সন্তান আসবে আর কখন দ্বিতীয়জন আসবে। যখন আপনি আল্লাহর কাজ নিজের হাতে নেওয়ার চেষ্টা করেন এবং নিজেই সেই হিসাব লিখতে যান, যাকে তারা ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা বলে, তখন আপনি শিরক করছেন। আল্লাহ আমাদের শিরক থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের এমন মানুষ হিসেবে কবুল করুন যারা স্ত্রীদের কাছে যাবে এবং সন্তান কখন ও কয়টি হবে সেই সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দেবে। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।